বন্ধুরা, পৃথিবী জুড়ে এমন অনেক রহস্যময় স্থান রয়েছে যেগুলোর সাথে আমাদের জানা ইতিহাস বা বিজ্ঞান মিলিয়ে ফেলা কঠিন। আজকে আমরা জানবো এমন কিছু স্থান নিয়ে যেগুলো পৃথিবী জুড়ে রহস্যের আধারে ঢেকে রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা জানি না সেগুলোর আসল কারণ এবং এর পেছনে অনেক অজানা গোপনীয়তাও রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আসি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানের কথা। আপনি কি জানেন পৃথিবীর এমন একটি স্থান আছে যেখানে বছরে মাত্র 4 ইঞ্চি বৃষ্টিপাত হয়? এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান হিসেবে পরিচিত। এটি হচ্ছে ম্যাকারমাডো ড্রাই ভ্যালি, যা পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান। এটি অ্যান্টার্কটিকার মধ্যে অবস্থিত, যেখানে বরফের একটি বিশাল স্তর থাকলেও এই স্থানে তুষার বা বরফ জমে না। বিশেষভাবে এখানে কোনো ধরনের প্রাণী বা উদ্ভিদ থাকতে পারে না, শুধুমাত্র কিছু শৈবাল ও মশ জাতীয় উদ্ভিদ ছাড়া কিছুই জন্মায় না। এই জায়গার আবহাওয়া এতটাই শুকনো যে বিজ্ঞানীরা একে মঙ্গল গ্রহের সাথে তুলনা করেছেন। তাপমাত্রাও এখানে এতই কম যে স্থানটি পৃথিবীর অন্য কোনো স্থানের সাথে তুলনা করা যায় না। এবারে আসি একটি পর্বত সম্পর্কে, যা প্রায় সবসময় মেঘে ঢাকা থাকে। মাউন্ট রোরাইমা এই পর্বতটি ব্রাজিল, ভেনেজুয়েলা এবং গায়ানার সীমানায় অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি। বিশেষভাবে এই পর্বতটির শীর্ষ অংশ সমতল এবং প্রায় সবসময় মেঘে আবৃত থাকে। 1596 সালে প্রথম এই পর্বতটি ইউরোপীয়দের মধ্যে পরিচিতি লাভ করে। এই স্থানটি প্রায় 31 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং 3টি দেশের সীমান্তে অবস্থিত। সারা বছর এখানকার পরিবেশ এমনভাবে থাকে যে মনে হয় এটি একটি স্বর্গরাজ্য। স্থানীয় আদিবাসীরা এটি মিস্টিক বা আধ্যাত্মিক বিশ্বাসে পূর্ণ মনে করেন, যেখানে বিভিন্ন ধরনের অদ্ভুত ও কল্পনাপ্রসূত গল্প প্রচলিত রয়েছে। পর্বতের এই রহস্যময়তা অনেককে এই জায়গায় ভ্রমণের জন্য আকৃষ্ট করেছে, তবে এর দুর্গমতার কারণে খুব কম মানুষই এখানে পৌঁছাতে সক্ষম হয়েছে। এখন বলি এমন একটি জায়গার কথা যা ভয়ঙ্কর রহস্যের জন্য পরিচিত। এটি হচ্ছে পোবিলিয়া আইসল্যান্ড, যা দেখতে অনেকটা ভুতুড়ে। এই জায়গাটি সম্পর্কে অনেক ভুতুড়ে কাহিনী প্রচলিত রয়েছে। এটি এমন একটি স্থান যেখানে কখনো মানুষের বসবাস ছিল না এবং স্থানীয় বিশ্বাস অনুযায়ী এটি আত্মাদের আবাসস্থল। পোবিলিয়া আইসল্যান্ডে একসময় হাজার হাজার মানুষের জীবন চলে গেছে এবং আজও সেখানে এক অদ্ভুত পরিবেশ বিরাজমান। বিশেষ করে এখানে যারা রোগাক্রান্ত ছিলেন তাদের এখানে নিয়ে আসা হতো এবং অনেক সময় জীবিত অবস্থায় ফেলে দেওয়া হতো। 1922 সালে এখানে একটি মানসিক হাসপাতালও প্রতিষ্ঠিত হয়, যেখানে নার্স এবং রোগীরা রহস্যময় অভিজ্ঞতার সম্মুখীন হন। এখানে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে যে তারা ভয় পেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজও সেখানে প্রবেশ নিষিদ্ধ, এমনকি সরকারও এই জায়গার গোপনীয়তা রক্ষা করতে কঠোর পদক্ষেপ নিয়েছে। এবারে কথা বলবো স্কটল্যান্ডের ওভারটাউন ব্রিজ, যা ডগ হাউস ব্রিজ নামেও পরিচিত। এটি একটি রহস্যময় স্থান যেখানে প্রায় 600টি কুকুর আত্মহত্যা করেছে। এই অদ্ভুত ঘটনা অনেকের কাছে আজও অজানা। কেউ কেউ বিশ্বাস করেন যে এখানে একটি অদৃশ্য শক্তি কাজ করেছে যা কুকুরদের আত্মহত্যায় প্ররোচিত করেছিল। ব্রিজটি মূলত একটি খাদের উপর নির্মিত এবং এর আশপাশে সবসময় অদ্ভুত পরিবেশ বিরাজ থাকে। গবেষকরা এখনও নিশ্চিত হতে পারেননি কেন এবং কিভাবে এত সংখ্যক কুকুর এই জায়গায় আত্মহত্যা করেছে। এবারে কথা বলবো এরিয়া 51 সম্পর্কে। এটি এমন একটি স্থান যা পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান হিসেবে পরিচিত। এটি নেভাডার মরুভূমিতে অবস্থিত এবং বিশেষভাবে এখানে প্রবেশ নিষেধ, এমনকি এখানে ছবি তোলা পর্যন্ত নিষেধ। অনেকের মতে এখানে আমেরিকান সরকার এলিয়েনদের নিয়ে গোপন গবেষণা করছে। কেউ কেউ বলেন এটি পৃথিবী জুড়ে প্রচলিত এলিয়েন কাহিনীর কেন্দ্রস্থল। তবে সত্যি এলিয়েনদের অস্তিত্ব রয়েছে কিনা তা আজও জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে এটি একটি গভীর রহস্য যা জনগণের কাছে কখনো প্রকাশ পাবে না। এবারে আরেকটি রহস্যময় স্থান সম্পর্কে কথা বলবো, যেটার নাম হচ্ছে নাজকা লাইন্স। পেরুর দক্ষিণে অবস্থিত নাজকা মরুভূমিতে এই অদ্ভুত ভূগোল চিত্রগুলোর সৃষ্টি প্রায় 2000 বছর আগে হয়েছিল। এই অদ্ভুত ডিজাইনগুলো এত নিখুঁতভাবে কিভাবে তৈরি করা হয়েছিল তা আজও কোনো বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেনি। এই লাইনে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের চিত্র খোদিত হয়েছে এবং অনেকেই মনে করেন যে এগুলোর ধর্মীয় বা আধ্যাত্মিক তাৎপর্য থাকতে পারে। বিশেষভাবে এই লাইনের নিচে যে শক্তিশালী শক্তি রয়েছে তা সবার অজানা। এবারে কথা বলবো আরেকটি রহস্যময় স্থান সম্পর্কে, যেটি সম্পর্কে আপনারা সবাই জানেন, পিরামিড অফ ইজিপ্ট। প্রাচীন মিশরের পিরামিডগুলোর নির্মাণ প্রক্রিয়া এখনও ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। আজ থেকে 4000 বছর আগে তৈরি এই পিরামিডগুলো এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যে বিজ্ঞানীরা আজও তা কিভাবে সম্ভব হয়েছিল তা ব্যাখ্যা করতে পারেননি। পিরামিডের অভ্যন্তরে এমন কিছু চিত্র পাওয়া গেছে যেগুলি আধুনিক যানবাহন যেমন গাড়ি এবং হেলিকপ্টারের ছবি, অথচ এটি তখনকার সময়ে কিভাবে সম্ভব ছিল তা কেউ জানে না। এবারে সবশেষে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রি-পায়াত, যা চেরনোবিল বিপর্যয়ের পর একটি পরিত্যক্ত শহর হয়ে গেছে। আজও সেই বিপর্যয়ের তেজস্ক্রিয়তার প্রভাব বহন করছে। 1986 সালের চেরনোবিল দুর্ঘটনার পর এই শহরটি মানুষের জন্য বিপজ্জনক হয়ে পড়েছিল এবং এখন কেউ সেখানে বসবাস করতে পারে না। অনেক বছর ধরে এখানে কোনো জীবন নেই, কিন্তু তেজস্ক্রিয়তার কারণে আজও মানুষ শিকার হচ্ছে। এই সমস্ত রহস্যময় স্থানগুলো আমাদের চিন্তার অগম্য গভীরতায় নিয়ে যায়, আর এগুলো পৃথিবীর ইতিহাসের অমীমাংসিত অংশ হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং জানাবেন কোন রহস্যময় স্থান আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।